একজন মানুষকে মারছে, এটার কি সুষ্ঠু বিচার হবে না? দেশে কি যারা হচ্ছে র্যাব, আর্মি, পুলিশ, ডিফেন্সের কেউ নাই? সন্দেহ জাগে যে আসলে এই হত্যাকাণ্ডটা নিয়ে কি হচ্ছে। প্রক্টরে তেমন তৎপরতা দেখছি না, প্রশাসনে তৎপরতা দেখতেছি না। আসলে এই হত্যাকাণ্ডটা মনে হয় সাগররুনির হত্যাকাণ্ডের মতোই যেন একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে। আসলে আপনারা দেখবেন আজকে আমাদের সহযোদ্ধা সাম্যর 9 দিন হয়ে গেছে, খুন হয়েছে, আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। প্রথমে প্রশাসন 3 জনকে গ্রেপ্তার দেখাচ্ছে, আসলে কি এরা কি সাম্য হত্যার সাথে জড়িত কিনা এই ফুটেজ আমাদেরকে দিচ্ছে না। প্রশাসন কিছুই ক্লিয়ার করতেছে না। আজকে 9 দিন হয়ে গেছে, আজকে আমরা শাহবাগ এখানে হচ্ছে যে অবস্থান কর্মসূচি করেছি। এত ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করে টিকে থাকাটা বিএনপির জন্য কতটা কঠিন ছিল আপনারা জানেন। এখন ফ্যাসিস্ট চলে যাওয়ার পর যে ছেলেটা ফ্যাসিস্ট যার জন্য যুদ্ধ করলো, ছাত্রদলের নেতা হিসেবে যদি তাকে না দেখে একটা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট শিক্ষার্থী হিসাবে দেখা হয়, তারপরেও তো তাহলে তাকে এভাবে মারা হইলো। 9 দিন আমরা রাস্তায়, তারপরেও বিচার হচ্ছে না। তাহলে এখানে কি সরকারের ত্রুটি না? আপনি বলেন, একজন মানুষকে মারছে, এটার কি সুষ্ঠু বিচার হবে না? দেশে কি যারা হচ্ছে র্যাব, আর্মি, পুলিশ, ডিফেন্সের কেউ নাই? আমাদের সন্দেহ জাগে যে আসলে এই হত্যাকাণ্ডটা নিয়ে কি হচ্ছে, কেন এটা তারা সেভাবে আগাচ্ছে না, তাদের তৎপরতা দেখতেছি না। ঢাবির বিচির তেমন তৎপরতা দেখতেছি না, প্রক্টরে তেমন তৎপরতা দেখছি না, প্রশাসনে তৎপরতা দেখতেছি না। আসলে এই হত্যাকাণ্ডটা মনে হয় সাগররুনির হত্যাকাণ্ডের মতোই যেন একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে। জুলাই আন্দোলনে সে আমাদের সহযোদ্ধা ছিল, পাশে ছিল, নেতৃত্ব দিয়েছে। আমরা আসলে এই মৃত্যুটা আমরা মেনে দিতে পারতেছি না। এই জন্য আজকে 9ম দিনের মতো আমরা রাস্তায় লাগাতার অবস্থান কর্মসূচিতে বসে আছি। গাফুলিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সে অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রামে সে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছে। আর সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে তার হত্যা হবে, এটা আসলে আমাদের জন্য মর্মান্তিক এবং দুঃখজনক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। হত্যা দ্রুত বিচারের দাবিতে না আনা পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আছি এবং এই বিসির, এই ক্যাঙ্গারু মার্কা বিসি এবং প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি।